বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জোট সরকারের সময়কাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার আইসিটি খাতকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করে। সরকার এই খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে, যার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্ব তথ্য মহাসড়কের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য প্রযুক্তির দ্রুত প্রসার নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আইসিটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়, যা টেলিকম খাতের আধুনিকায়ন ও লিবারালাইজেশনের দিক নির্দেশনা প্রদান করে। এই আইনের মাধ্যমে টেলিকম সেবা গ্রামীণ ও শহুরে জনগণের কাছে সহজলভ্য করা, প্রতিযোগিতামূলক বাজার গঠন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। ফলে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার প্রসার ত্বরান্বিত হয় এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়। সে সময় জাতীয় আইসিটি নীতিমালা 2002 প্রণয়ন করা হয়, যা বাংলাদেশকে 2006 সালের মধ্যে জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করে। এই নীতিমালার মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে নির্ধারণ হয় বিশ্বমানের আইসিটি পেশাদার লোকবল তৈরির লক্ষ্যমাত্রা। সফটওয়্যার রপ্তানি, ডেটা এন্ট্রি এবং আইসিটি সক্ষম সেবা থেকে 2006 সালের মধ্যে বার্ষিক $3 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অবকাঠামোগত উন্নয়নের জন্য গৃহীত হয় ফাইবার অপটিক সাবমেরিন নেটওয়ার্কে যোগদানের পরিকল্পনা। উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে আইসিটি কোর্স চালুর মাধ্যমে 50,000 আইসিটি পেশাদার লোকবল সৃষ্টি করতে। ডিজিটাল সিগনেচার, ই কমার্স এবং ই গভর্নেন্সের জন্য আইনি কাঠামো প্রণয়নের সুপারিশ করা হয়। সরকারি বাজেটে আইসিটির জন্য বিশেষ বরাদ্দ এবং রপ্তানি বিষয়ক প্রচার প্রসারের জন্য হাতে নেওয়া হয় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ও দূতাবাসগুলোকে সক্রিয় করার পরিকল্পনা। জোট সরকারের সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গঠন করা হয়, যা টেলিকম খাতের নিয়ন্ত্রণ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2004 সালে 12টি দেশের সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাবমেরিন কেবল প্রকল্পে অংশ নেওয়া হয়, যার ব্যয় ছিল 628 কোটি টাকা। 2006 সালে কক্সবাজারে সিমি উই-4 সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করা হয়, যা ডেটা স্থানান্তর ক্ষমতাকে প্রতি সেকেন্ডে 10 গিগাবিটে উন্নীত করে, যা পূর্ববর্তী গতির তুলনায় 68 গুণ বেশি। এই প্রকল্প ব্রডব্যান্ড ইন্টারনেট, কল সেন্টার, ই কমার্স এবং টেলিমেডিসিন সেবার পথ সুগম করে। সাবমেরিন কেবলের অব্যবহৃত ক্ষমতা ইজারা দেওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। ই গভর্নেন্স প্রোগ্রাম 2003 সালে শুরু হয়, যা সরকারি সেবার ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণে কাজ করে। সফটওয়্যার শিল্পের প্রসারে ট্যাক্স ছাড় এবং ইনসেন্টিভ প্রদান করা হয়। দেশে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে আইটি পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়, যা পরবর্তীতে হাইটেক পার্ক নামে অভিহিত করা হয়। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল লেনদেনের জন্য 2006 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়, যা ডিজিটাল সিগনেচার, ইলেকট্রনিক রেকর্ড এবং সাইবার অপরাধ মোকাবিলার আইনি কাঠামো প্রদান করে। এই আইন সাইবার ট্রাইব্যুনাল গঠন এবং অপরাধে দ্রুত তদন্তর ব্যবস্থা করতে সহায়ক ভূমিকা পালন করে। বিএনপি জোট সরকারের উদ্যোগে আইসিটি খাতে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং টেলিকম অবকাঠামোকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করে কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হয়। মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং সফটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধি আশাব্যঞ্জকভাবে বাড়তে থাকে। ফাইবার অপটিক, স্যাটেলাইট ও মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে দেশব্যাপী টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারিত হয়। অবকাঠামোগত ঘাটতি, দক্ষ জনশক্তির অভাব এবং শহর গ্রামের ডিজিটাল বৈষম্যর মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য দূর করতে আইটি ভিত্তিক সভা, সমাবেশ, সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় উজ্জীবিত হয়ে 2002 সালের 17 নভেম্বরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির পক্ষে এম.এ. রশিদের উদ্যোগে আইটি ভিত্তিক শিল্প ও অন্যান্য শিল্পের উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি তৎকালীন বিজ্ঞান ও আইসিটি মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান, তৎকালীন কৃষি প্রতিমন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল এম আনোয়ারুল কবির তালুকদার বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়গণ সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য দূর করে কিভাবে সারা বাংলাদেশকে ডিজিটালাইজ করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যায়। শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য এবং আইসিটি ভিত্তিক শিল্প সম্পর্কিত কিনোট উপস্থাপন করেন ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক, আইআইটি বুয়েট; ডক্টর মোহাম্মদ আব্দুল মুত্তালিব, অধ্যাপক, সিএসি, আইইউটি; ডক্টর এম লুৎফর রহমান, অধ্যাপক, সিএসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই জিনিসটা যে ডিজিটাল টেকনোলজি একটা সুবিধা, ইত্যাদি সংযোগের যাদের সুবিধা আছে তারা একটা দিন এবং তাদের নাম তারা একটা দিন। এই আছে এবং না আছে, এই দুটো ভিতরে যে বিভাজন, সেটা কি বলা হয় ডিজিটাল ডিভাইড। এবং এই বিষয়টা বাংলাদেশে একটা মারাত্মক ব্যাপার দেখা গেছে এবং এইটা স্পেশালি সিগনিফিকেন্ট ফর নর্থ ইস্ট। So the presentation was made for the general audience to address the Bangladesh in general. But today I think it is North Bengal and the colleagues are really going to. So that we have few society before, even three inspirations of the uncivilized people of our ancestors, and then civilization visa. We have a industrial society who is participated for 10,000 years. They have industrial society for a short time of nearly 150 years. And finally, we can say from 1st of January 2000, we are in a society for information science. Data and information, data processing, and therefore computer. Other than computer communication, the independent of communication, internet applications, these are the things of the time. So, let me introduce first this mission that is used in IT, information technology, not a very old word. Well, it is a combination or a marriage between mainly computer, telecommunication, electronic, broadcasting, putting all of them together is termed as information technology. And that was the story of 2 years before. These days, this ICT is called IT, Information and Communication Technology, because electronic communication is one of the most important parts of this in a solution. So, considering this digital divide in Bangladesh, we not only see urban and rural communication, there is a big one. Especially significant division can be found between Dhaka and Metropole. Dhaka is the hub of digitality of Bangladesh. People have lost nothing for other important areas we were discussed development because these days lost that 19 million. So we need to serve in the software part is very important area. Our honorable minister present here was a military years of the in North Bengal part of before Mongolian the heavy industry no good for people. ডক্টর মোহাম্মদ আব্দুল মুত্তালিব, অধ্যাপক, সিএসি, আইইউটি। কম্পিউটার প্রযুক্তির ব্যবহারে বহির্বিশ্বের অবস্থা কিছুটা হলো আমার আগে সুন্দরভাবে বলেছেন। আসলে ওনার দেখার পরে খুব বেশি পয়েন্ট থাকে না, বিশেষ করে ডিভাইড নিয়ে প্রেজেন্ট করেছেন অবস্থা। পৃথক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থাপন করা একটা স্পেসিফিক ভাবে আইন মন্ত্রণালয়, কারণ গুরুত্ব দিতে গেলে সেইভাবে দেওয়া উচিত এবং ফার্স্ট সেক্টর হিসাবে ঘোষণা করে সেটাকে এগিয়ে যাওয়া এবং বিশ্বমানের প্রশংসা তৈরি করা আমাদের এবং আমি মনে করি বিশ্ববিদ্যালয় 10টা বিশ্ববিদ্যালয় এবং তার মধ্যে একটা স্পেসিফিক ভাবে আইনি বিশ্ববিদ্যালয় একটা বা
দুটা ওই ফান্ডারের থেকে দুটা বিশ্ববিদ্যালয় হতেই পারে। ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক, আইআইটি বুয়েট। Professor Puravankar already mentioned all the exam devices. And how can we reach ahead? And one of them is the human resource development. Talking about information for the education, but how to drive the car is actually referring. So I really interested in this paper, the training I trained. That is information based responsible, often called knowledge-based society. Main area, one of the important area is the software export industry. To develop software, manage projects, and market software internationally. And also, we can export our human resources abroad. That's the importance of maybe in a Indian position in SAP or in any particular school, that will be computers. And the different people may come and get their service. So this and the impact deployment of graduates in urban areas, in particular in rural areas, reduction in dependence on based on source endowment. Wider offline information access by rural communities to full range of public service. সেমিনারে সিটি ইউনিভার্সিটির তৎকালীন ভিসি অধ্যাপক এম শামসুল হক ও বুয়েটের অধ্যাপক ডক্টর দিল আফরোজ বেগম অন্যান্য শিল্প বিষয়ের ওপর কিনোট উপস্থাপন করেন। আপনারা উদ্যোগ নেন, সরকারকে বলেন বা ব্যবসায়ীদেরকে বলেন এই 7.5 কোটি টাকা জড়ো করে যে গ্যাসের পাইপলাইন আপনারা নিয়ে যান, গ্যাস ইন্ডিয়াতে দাম এটা একেবারে এসেন্সিয়াল। যখন দেখতে পাবো আমরা যে গ্যাস গেলে ওইদিকে অটোমেটিক্যালি উন্নতি হবে। একসময় লোকে বলেছিল যে যমুনা ব্রিজ কেন করা হয়, এত বড় গুলো গ্যাসের পাইপলাইন নিয়ে গেলে এখানে হাজার হাজার শিল্প ওইদিকে সম্ভাবনা হবে, গ্যাস কোনো পাওয়ার থাকবে না। আপনারা এইগুলো নেওয়ার জন্য কথাবার্তা বলেন এই ধরনের বড়, যাতে লোকেরা নিজেরা তাদের কাজ করে কর্মসংস্থানের ব্যবস্থা করে। আইইউটির তৎকালীন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আইসিটি ভিত্তিক শিল্প ও অন্যান্য শিল্পের উন্নয়নে আরও বেশি সেমিনারের বিষয়ে গুরুত্বারোপ করেন। সেখানে জবে পাচ্ছে সেটা টার্গেট করলে লেভেল অফ এডুকেশন we have not only government but all of the community. সুতরাং আইটির সাথে সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির কথাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আইসিটি ভিত্তিক শিল্পকে ও অন্যান্য শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার ব্যাপারে গুরুত্বারোপ করেন। নিজেরাই বেসরকারি পর্যায়ে উদ্যোগের কথাটা বহুরাত্রি একটা বিশ্ববিদ্যালয়, মহিলাদের বিশ্ববিদ্যালয় তৈরি করতে তার লক্ষ্য ভিন্ন প্রকৃতি আমাদের অগ্রগতি সুশক্তিকে উত্তরণ করা চলবে। একটা তীব্র প্রতিযোগিতার সময়, নির্মম প্রতিযোগিতার সময়, বিশ্বব্যাপী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা, তেমনি আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা আর বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতায় টিম ম্যান পাওয়ার সবচেয়ে আছে। That has to be efficiently held up, তাকে তৈরি করতে যোগ্য, সক্ষম, নিপুণ মানব সম্পদের সহিত তৈরি করতে হবে। আর এই তৈরিকরণ জন্য সব থেকে বেশি প্রয়োজন হল ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা লক্ষ্য ভিত্তিক অবস্থানের প্রভাবিত। তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল এম আনোয়ারুল কবির তালুকদার বিশেষ অতিথির বক্তব্যে সেমিনারটিকে সময় উপযোগী ও মূল্যবান বিষয় ভিত্তিক হিসেবে উল্লেখ করেন। অভিনন্দন জানাচ্ছি যারা উদ্যোগ নিয়ে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন। এটা অত্যন্ত সময় উপযোগী হয়েছে এবং অত্যন্ত মূল্যবান একটা সেমিনার, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো আমি অনেক কিছু এখানে জানতে পারলাম, আমার ইচ্ছা হচ্ছিল এখানে বুঝবার জন্য, শিখবার জন্য উত্তরবঙ্গের অবস্থান আর্থসামাজিক উন্নয়নে কোন জায়গায় আছে বাংলা এবং সেটা কেন সেই অবস্থায় আছে। তো আমি মনে করি উত্তরবঙ্গ শিল্পায়নের দিক দিয়ে পিছিয়ে আছে, কৃষির দিক দিয়ে আমি বলবো আমার যেটা ধারণা
বেশ ভালো অগ্রগতি সাধন করেছে। আমি কিছুদিন আগেও মহেন্দ্র প্রকল্প দেখে এসেছি, যেখানে আগে মরুভূমির মতো জায়গা ছিল সেখানে এখন 3টি ফসল হচ্ছে এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হচ্ছে। এখন যে জিনিসটি আমাদের সামনে, আমি মনে করি আজকে আইটি শিল্পের মাধ্যমে আমরা যে তথ্যের আদান প্রদান করতে পারবো, আমরা যারা প্ল্যানার্স আছি, আমরা যারা সরকারে আছি, আমাদের জন্য কত বেশি অপশন সামনে খুলে যাবে এই আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। এবং আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের সীমিত সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহার সুনিশ্চিত করতে হলে আইটি টেকনোলজির কোনো বিকল্প আমাদের সামনে না। আমি এই কথাগুলো বলেই এটার গুরুত্ব আমি আরো বেশি বেশি ভবিষ্যতে আমরা সবাই আরোপ করব এবং উত্তরবঙ্গে আরো কি করে উন্নয়ন ত্বরান্বিত করা যায় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। তবে আমাদের সরকার দেশের সুষম উন্নয়নের জন্য অত্যন্ত সচেতন এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত পরিকল্পনা প্রণয়ন করা। সেমিনারে প্রধান অতিথি তৎকালীন বিজ্ঞান ও আইসিটি মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান আইসিটি ভিত্তিক শিল্পকে হাইটেক শিল্প উল্লেখ করে তরুণ সমাজের জ্ঞান ও মেধাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের সেমিনার ঘন ঘন করার জন্য পরামর্শ দেন। আইসিটি শিল্প বিকাশের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচার সরকারকে, কেননা এমন একটি শিল্প যেখানে একজন ব্যক্তির মেধা কাজে, যেখানে অত্যন্ত স্বল্প বিনিয়োগ, মাত্র 20,000 টাকা বিনিয়োগ করে আজকে আমি কম্পিউটার সংগ্রহ, আমি সেই একটি কম্পিউটার যদি আমি ছাত্রের হাতে তুলে দিতে পারি, ইউজার ফ্রেন্ডলি একদিকে ইনভেস্টমেন্ট কম করতে হয় এবং তৃতীয়ত এটি একটি হাইটেক শিল্প। সাধারণত হাইটেক শিল্প কিন্তু এত সহজে কেন্দ্রীয় যারা হাতের মধ্যে, আমি যদি আজকে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে প্রশিক্ষণ দিতে পারি, সে কিন্তু এই টেকনোলজির সাথে প্রাথমিক পর্যায়ে ইউনিভার্সিটি পর্যায়ে করবেন, প্রত্যেকটি পর্যায়ে করবেন, ব্যক্তিগত পর্যায়ে করবেন, সরকারি পর্যায়ে করবেন। এর জন্য কিন্তু টেকনোলজিটা আমার কোনো সমস্যা, অত্যন্ত স্বল্পতম শিক্ষা এবং এটা আমি বলেছি ন্যূনতম যে ইনফ্রাস্ট্রাকচার সেটা। এবং আমি এই বিশ্বাস করি বলে আমি আশাবাদী এবং আমি উত্তরবঙ্গ এই একটি শিল্পকে যদি তারা প্রায়োরিটি বা অগ্রাধিকার দিয়ে তারা গ্রহণ করে, আমি বিশ্বাস করবো যে আগামী 5 বছর মধ্যে উত্তরবঙ্গ অন্যান্য ঢাকা যে আইসিটি এমন একটি শিল্প, যে শিল্প অন্যান্য এলাকায় বিকাশ করা সহজ। এবং আমি সেটি বলতে চাই, আপনারা জানেন যে ইতিমধ্যে স্বল্পতম সময় মাত্র 6 মাসের ব্যবধানে আমরা জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা যেটি এমনকি সবার অনুমোদন করিয়েছি, যেটি বিগত 10 বছরে করতে পারা যায়নি। আমি যদি না বলতাম তাহলে এত দ্রুত এই বিষয়টি আমার মনে হয়। যদি আজকে যে চমৎকার একটি উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ তারা চমৎকার একটি আলোচনা সভার আয়োজন করছে, আমি উদ্যোক্তাদের উৎসাহ রয়েছে, আমি তাদের অনুরোধ করবো এই আলোচনা যেন আজকে সমাপ্ত হয়। আলোচনাটি চলমান প্রক্রিয়া হিসাবে আমি বলবো যে অন্তত এভরি কোয়ার্টার বা প্রতি 3 মাসে যদি আমরা বলতে পারি। বিএনপি জোট সরকারের আইসিটি বিষয়ক পরিকল্পনা ও বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ বাংলাদেশকে ডিজিটাল যুগে প্রবেশের পথ প্রশস্ত করে। সে সময়কালে সাবমেরিন কেবল সংযোগ, ই-গভর্নেন্স, সফটওয়্যার রপ্তানি এবং আইনি কাঠামোর উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই উদ্যোগগুলো পরবর্তীতে বাংলাদেশের ডিজিটালাইজেশনের ভিত্তি স্থাপন করে এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি শক্ত ভিত তৈরি করে। দেশের উন্নয়নে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আইসিটি খাতে বিএনপি জোট সরকারের অগ্রগতি লক্ষণীয় ছিল। সে সময় শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই পরবর্তীতে আইসিটি খাতের আরও উন্নয়ন সাধন সম্ভব হয়েছে। বর্তমান প্রজন্মের স্বপ্ন, আগামীতে আইসিটি খাত হবে বিশ্বমানের। দেশ এগিয়ে যাবে নতুনের কেতো নড়িয়ে, আর নতুন নতুন স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে গড়ে উঠবে স্বপ্নের দেশ, আমাদের এই নতুন বাংলাদেশ।